আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه. हमारा दीनो मजहब आपका इश्को की और मोहब्बत है. हमारा जिक्र है सल्ली आला और फिक्र है सूरत का. बलगल उला कशफत तुजा बिजमालिही. सल्लो अलैहि है. मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसाली. सल्लु अलैहि ওয়া আলি. সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে আমাদের হায়াতকে লম্বা করে পুরা একটা মাস পবিত্র মাহে রমজান মুবারক সিয়াম সাধনা করার তৌফিক দিয়ে আজকে আমাদেরকে মাহে রমজানের 30তম দিন পবিত্র জুমাতুল বেদা অর্থাৎ আখিরি জুমায়, রমজান মাসের শেষ জুমায় আমাদেরকে হাজির হওয়ার, বলার, বসার, শ্রবণ করার তৌফিক টুকুন এনায়েত করলেন। সে মনিবের দরবারে আপনারাই বলেন শুকরিয়া আদায় না করে কি পারা যায়? এই জন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত, সরদার দু আলম, শামসুদ্দোহা ওয়া বদরুদ্দুজা ওয়া নূরুল হুদা জনাবে মুহাম্মদ আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, পিয়ারা হাজিরিন, আপনারা কেমন আছেন? আজকে পবিত্র জুমার দিনে আসতে পেরে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ বলবেন ততবার বাড়ায় দিবেন কে? আর শুকরিয়া আদায় না করলে পরে শাস্তি দিবেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র রমজান মুবারকের জুমাতুল বেদা আখিরি জুমায় আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিলেন। কেউ কেউ আবার মনে করে, কিছু কিছু অতি বুজুর্গ আছে কই যে এটারে জুমাতুল বেদা বলা যাবে না। এরকম শুনছেন নাকি আপনারা? কেউ কেউ বলে যে এটাকে জুমাতুল বেদা, বিদায়ী জুমা বলা যাবে না। কেন বলা যাবে না? তখন তারা বলে যে এটারে জুমাতুল বেদা বলা যাবে না এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবিঈনরা বলেন নাই, সাইর ইমাম বলেন নাই, এই জন্য এটা বলা যাবে না। তা আমরা বলি যে এটা মাহে রমজানের বিদায়ী জুমা। এটা যে মাহে রমজানের বিদায়ী জুমা, এতে করে সন্দেহ আছে? কোনো সন্দেহ কি আছে? কোনো সন্দেহ নাই। তো মাহে রমজানের বিদায়ী জুমা হিসাবে আমরা এটাকে জুমাতুল বেদা বলতে পারি, এতে কোনো অসুবিধা নাই। কারণ আমরা যেটা মনে করি, আমরা কি মনে করি যে এটা দুনিয়ার শেষ জুমা, আর জুমা হবে না, এমন কথা কেউ বলি আমরা? যদি বলেন আমরা বলি নাকি? এই জন্য কিতাবের ভিতরে, অসংখ্য অগণিত কিতাবের ভিতরে, যেমন দেখেন আমার হাতে যে কিতাবটা আছে লাতাইফুল মাআরিফ, 700 হিজরির লেখা। কত হিজরি? 700 হিজরি সালের লেখা। সেই কিতাবে আলাদা একটা অধ্যায় বানানো হয়েছে ফি বিদায় রমাদান, রমজানের বিদায়ী জুমার খুতবার অধ্যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে প্রিয় ভাইরা আমার, সব কিছুর নাম যে হাদিসে থাকে, ব্যাপারটা কি এরকম নাকি? ওই লোকটার আপনি জিজ্ঞেস করতে পারেন যে মিয়া তোমার নাম কি হাদিসে আছে নাকি? তোমার বাবার নাম আছে নাকি? দাদার নাম আছে নাকি? তো না থাকলে তোমরা সকলে তাহলে বেদাত হয়ে গেলা। তোমরা পরিবার কোটা চোদ্দ গোষ্ঠী কি হয়ে গেলা? বেদাত হয়ে গেলা। নাউজুবিল্লাহ করবেন না? তো এইরকম হাবিজাবি হালকা পাতলা কথা, ইসলামের শরীয়ত এত হালকা নয়, এত পাতলা নয়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের এই পবিত্র জুমার নাম হলো, জুমাদের খুতবার আলোচ্য বিষয় হলো ফি বিদাই রমাদান, রমজান মুবারকের বিদায়ী জুমা। অর্থাৎ চলে যাচ্ছে রমাদান। রমজান মুবারকের এক মাস আমরা সেহরি খেয়েছি, আজ থেকে সেহরি খাওয়াটা, রমজান উপলক্ষে আর সেহরি খাওয়া যাবে না। যদি বলেন ঠিক না? তারাবির নামাজ পড়েছি, আর তারাবির নামাজ 1 বছরের জন্য আর ফেরত আসবে না। তারপর বেতন নামাজের আমরা কি পড়েছি? জামাত পড়েছি, এটা আর 1 বছরের জন্য আর ফেরত, 1 বছরের মধ্যে আবার ফেরত আসবে না, আবার রমজান পাইলে পরে। এরপরে তারপরে সন্ধ্যাবেলায় আজকে বিদায় নেবে ইফতার। কি বিদায় নেবে? ইফতার বিদায় নেবে। ইফতার বিদায় হওয়ার মাধ্যমে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আবার হায়াতে বাঁচলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর পর আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। এই জন্য বুজুর্গানে দিন যারা ওলিয়া উলিয়া কেরাম, ওনারা মাহে রমজানের শেষ করার পর একাধারে 6 মাস দোয়া করতেন যে আল্লাহ আমার রমজানের রোজা কবুল করো। কয় মাস? একাধারে 6 মাস পর্যন্ত দোয়া করতেন। আবার বাকি 6 মাস দোয়া করতেন যে আল্লাহ সামনে রমজান পাওয়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেন কবুল করেন, মেহেরবানি করেন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে যে কথাগুলো আলোচনা করতে চাই সেটা হলো কাদের রোজা কবুল হবেই হবে, কোনো সন্দেহ? এটা জানার দরকার আছে নাকি নাই? না আবার আপনারা মন খারাপ করবেন নাকি? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া আনা উযযা বিহি। রোজা আমার জন্য,
আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে প্রদান করব। কে বলছেন? আরো জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আবার অন্য রিওয়ায়াত আছে ওয়ানা উযাবিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আল্লাহ পাক বলেন আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। এটা কি সহজ কথা মনে করেন আপনারা? কত করে বিরাট বড় কথা। কারণ প্রত্যেক সওয়াব, আচ্ছা আমরা নামাজ পড়ি কার জন্য? কুরবানি করি কার জন্য? হজ করি কার জন্য? সব তো আমরা আল্লাহর জন্যই করি। কিন্তু আল্লাহ পাক অন্য ইবাদতের বেলায় বলেন নাই যে এটা এগুলি আমার, নামাজ আমার, পুরস্কার আমি দেব হাত দিয়া, তারপরে হজ আমার, উমরা আমার, যাকাত আমার। অবশ্যই আমরা এগুলি কার জন্য করি? আল্লাহর জন্য। কিন্তু অন্য ইবাদতের বেলায় এই কথাটা বলা হয় নাই। যেটা বলা হয়েছে অতিরিক্ত আল্লাহ পাক যেটা বলেছেন রোজার বেলায়, যে রোজা আমার, পুরস্কার আমি দেব। সুবহানাল্লাহ বলবেন না? যেমন কোম্পানির একজন ম্যানেজারকে কোম্পানির মালিক আছে না, মালিক বলে দিল এই কাজ করবে যারা, তাদেরকে পুরস্কার তোমরা ম্যানেজারের কাছ থেকে নিবা, এত টাকা স্যালারি, এত টাকা বেতন। তবে একটা কাজ আছে। কয়টা? একটা কাজ আছে, এটা যে শ্রমিক এই কাজটা করবে, এইটা মালিক যদি বলে যে আমি এটা ম্যানেজারের হাত দিয়ে দেওয়া না, এটার পুরস্কারটা, তার প্রতিদান মালিক বলল যে আমি আমার হাত দিয়ে দেব। এবার মালিককে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতো দেবে? মালিক মালিকের মতো দেবে। তা আমাদের মালিক কে? এটা জোরে বলেন না, আমাদের মালিক কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। নামাজের বেলায় এই কথা বলেন নাই, যাকাতের বেলায় বলা হয় নাই, হজ্জের বেলায় বলা হয় নাই, উমরার কথা বলা হয় নাই, কিন্তু রোজার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। তার ভিতরে রহস্য এবং হিকমত আছে নাকি নাই? কারণ মানুষেরা নামাজ যখন পড়ে দেখা যায় নাকি দেখা যায় না? জোরে কোন, দেখা যায় কিনা? তাহাজ্জুদের নামাজ পড়েন, আরেকজন দেখবে নাকি দেখবে না? আপনি যা পড়েন, নামাজ, সুন্নত, ফরজ, ওয়াজিব, যা যা, এই যে আমরা মসজিদে নামাজ পড়তে আসছি, একজন এটা আরেকজনে দেখবে নাকি দেখবে না? যাকাত এটা দেখে, যাকাত দিলে দেখা যায়, অন্তত যাকে দিবেন সেও এটা দেখে। যদি বলেন ঠিক না? কাউকে দেখালেন না, কিন্তু যাকে দিবেন সেও এটা কি? সেও এটা দেখে। অবশ্য ফরজ যাকাত দেখায় দেখা দেওয়া উত্তম। কথা কি ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার? এরপরে দেখেন, হজ আপনি করবেন, আশেপাশে লক্ষ লক্ষ মানুষ থাকে না, ওরা দেখবে নাকি দেখবে না? কিন্তু এবার আপনি বলেন তো, রোজা, কেউ যদি রোজা না রাখেও বলে আমি রোজা রাখছি, ডাক্তারে ব্লাড টেস্ট করলে ধরা পড়বে নাকি যে রোজা আছে নাকি নাই? তারপরে হুজুর ফুটু দিয়া কার মধ্যে দেখে মন্ত্র করিয়া বুঝতে পারবে রোজা আছে নাকি নাই? এটা বোঝা যাবে না। এই জন্য আবার যে রোজা রাখলো, রাইকে বললো যে আমি রোজা রেখেছি, এটাও ধরার কোনো ক্ষমতা নাই। কারণ সে গোপনে গিয়ে বা পানির নিচে ডুব দিয়ে অথবা টয়লেটে গিয়ে সে কিছু খাইছে না খায় নাই, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য যে ব্যক্তি রোজা রাখলো, কার জন্য রাখলো? সন্দেহ আছে কোনো? প্রিয় ভাইরা আমার, অন্যান্য ইবাদত গুলি দেখা যায়, রোজার এমন একটা ইবাদত দেখা যায় না। এই জন্য রব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে রোজা আমার জন্য আর রোজার প্রতিদান নিজ হাত দিয়ে আমি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই গেল একটা কারণ। আরেকটা কারণ হইতে পারে এরকম যে বিশেষ একটা ব্যবস্থা আল্লাহ পাক বান্দার জন্য রেখে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, নিদাউর রায়্যান ফি ফিকহি সাওম ওয়া ফাদলি রমাদান। মিশরের ডক্টর আফানি তিনি এই কিতাবটা লিখেছেন, 3 খণ্ড রোজার ব্যাপারে, বিরাট একটা কিতাব। শুধু রমজানের ব্যাপারে 3 খণ্ড এরকম বড় বড় কিতাব, এইটা ছাড়া দুনিয়াতে আমার দ্বিতীয়টা নজরে পড়ে না। এত বড় কিতাব, এটা যখন মিশর থেকে আমি কিনছিলাম, ওনার নিজের লাইব্রেরি ছিল, ওই লেখকের নিজের হাত থেকে আমি কিতাবটা নিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? লেখকের নিজের হাত থেকে কিতাবটা আমি নিয়েছি। সেই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে, কিয়ামতের দিন হাশরের ময়দানে বান্দার হকগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমা করবেন না, দেখা যাবে নামাজ, রোজা, হজ, যাকাতের, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের কোনো অভাব নাই। আল্লাহ পাক ডিক্লারেশন দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাটাকে নিয়ে তোমরা জান্নাতের দিকে চলে যাও। ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের দিকে চলে যেতে লাগবে। হঠাৎ করে পাওনাদাররা এসে সামনে দাঁড়িয়ে যাবে। কারা কারা? জোরে বলেন না কারা? ওই যে মানুষের হক নষ্ট করছেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করে? আল্লাহ মাফ করে না। পাওনাদাররা এসে, আজ আমি এত টাকা পাই, এই মিয়া থামো, আমার টাকা দাও, এরপরে বেচতে দাও। পাওনাদাররা এসে দাঁড়িয়ে যাবে,
ঘুষ খেয়েছেন, যার কাছ থেকে ঘুষ নিয়েছেন সে এসে দাঁড়িয়ে যাবে। সুদ খেয়েছেন, যার কাছ থেকে সুদ খেয়েছেন সে এসে দাঁড়িয়ে যাবে সামনে। তারপরে বান্দার হক নষ্ট করেছেন, অন্যর হক নষ্ট করেছেন, গীবত করেছেন, গালিগাল দিয়েছেন, ওরা এসে সামনে দাঁড়িয়ে যাবে। বান্দার হক যা যা নষ্ট করেছেন বান্দারা এসে সামনে দাঁড়িয়ে যাবে। কোথায় যাও? কই বেহেশতে যাই। কই যাওয়ার আগে আমার পাওনা দিয়ে এরপরে বেহেশতে যাও। আটকায় দেওয়া হবে। এবার যে আটকে দেওয়া হবে, এবার বলা হবে টাকা পয়সা তো নাই, এতে তো টাকা, কারণ পরকালে আসরের ময়দানে কারো কাছে টাকা পয়সা সোনা দানা গহনা কোনো কিছু থাকবে না। তো কি বলা হবে? কই যে নামাজ দাও, তোমার কাছে এত টাকা পাই, এত টাকা পরিমাণ সওয়াব। ফেরেশতারা যা সিদ্ধান্ত করবে নামাজ। পরে দেখা গেল একজনের নামাজ দিয়া জীবনে সব নামাজ শেষ, আরেকজনকে জাকাতের সওয়াব দিয়া জীবনে সব জাকাতের সওয়াব শেষ হয়ে গেছে। আরেকজনকে জিকির আজকারের সওয়াব দেওয়া হলো, আরেকজনকে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে দেখা যাবে আরো কিছু পাওনাদার বাকি আছে। এবার কিভাবে দেবেন? এবার ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জীবনের সব সওয়াব শেষ। এতক্ষণ ছিল সওয়াবের পাল্লা ভারী, এবার সওয়াবের পাল্লা নাই হয়ে গেছে, খালি হয়ে গেছে। তোমার জীবনের সব সওয়াবের পাল্লা শেষ। এবার ফেরেশতারা বলবে, তাহলে গুনাহগুলি নাও। কি নাও? ওই যে আরো পাওনাদার বাকি আছে, এরা বলবে যে আমার জীবনে গুনার অভাব নাই, আমার গুনাহ নাও। আগে আসিল তার আমল নামায় সওয়াব, এবার হয়ে গেছে কি গুনাহ আর গুনাহ, গুনাহ আর আল্লাহ, গুনাহ আর গুনাহ। এবার গুনাহ আর গুনাহর বোঝা তার কাছে থাকবে। এরপর আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা এই লোকটাকে জান্নাতের দিক থেকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। এরকম বান্দারা যখন বিপদে পড়ে যাবে, যাকে আল্লাহ পাক মাফ করতে চাইবেন, আগেই বলেন না সুবহানাল্লাহ, যাকে রব্বুল আলামিন মাফ করতে চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, রোজার সওয়াব ফেরেশতাদেরকে আমি বলেছি যাকাতের সওয়াব তোমরা লেখো, হজের সওয়াব তোমরা লেখো, নামাজের সওয়াব তোমরা লেখো, কোরআন তেলাওয়াতের সওয়াব তোমরা লেখো, কিন্তু একটা সওয়াব আমি রব্বুল আলামিন নিজ আপন কুদরতি হাতে রেখে দিয়েছিলাম। এই সওয়াবটার নাম হতেছে রোজার সওয়াব। কিসের সওয়াব? রোজার সওয়াব আপন কুদরতি হাতের মুঠোয় আমি রেখে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলবেন পানাদারদেরকে সওয়াব দিতে থাকো, সওয়াব দিতে থাকো, দিতে থাকো। নামাজের সওয়াব শেষ, হজের সওয়াব শেষ, যাকাতের সওয়াব শেষ, উমরাহের সওয়াব শেষ, নফল ইবাদতের সওয়াব শেষ। সব সওয়াব যখন শেষ হয়ে যাবে রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাকে আমি রব্বুল আলামিন তোমার প্রতি মায়া দয়া মহব্বত মমতা অনেক বেশি। তোমাকে বাঁচাবার জন্য আমি রব্বুল আলামিন রোজার সওয়াবটা নিজের কাছে রেখে দিয়েছিলাম। এবার যে যত সওয়াব পাবে রোজা থেকে দেওয়া আরম্ভ করো। সুবহানাল্লাহ কন্যা, কোথেকে দেওয়া আরম্ভ করো? রোজা থেকে দেওয়া আরম্ভ করো। এবার পাওনাদারের সওয়াব দিতে দিতে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন এক পর্যায়ে দেখা যাবে রোজার আরো খানিকটা সওয়াব বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, রোজার আরো কিছু সওয়াব বাকি রয়ে গেছে। এটা কার বেলা করবেন? আল্লাহ যারে মাফ করতে চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজার আরো কিছু সওয়াব বাকি রয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, বান্দা ওই যে আমি বলছিলাম রোজা আমার জন্য, সব আমি দেব। তা আল্লাহর যেরকম তিনি অসীম, কোন হিসাব টিসাব নাই। আল্লাহ পাক যাকে সব দান করবেন বিগাইরে হিসাব, তার কোনো হিসাব টিসাব, যেরকম না কোনো হিসাব টিসাব, কোনো হিসাব টিসাব নাই। সুবহানাল্লাহ কন্যা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সব দিয়ে বাঁচাইয়া এবার জাহান্নামে নির্ঘাত জাহান্নামে যাওয়ার লোকটাকে রোজার উসিলায় বাঁচাইয়া আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রোজার আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা গুরুত্ব আছে নাকি নাই? 2 নম্বরে হলো কোরআন। চলে যাচ্ছে রমাদান, রেখে গেল কি? আর জোরে কোন রেখে গেল কোরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাকের আয়াত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন রমজান মাস কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের কারণে রমজানের দাম বাড়ছে, কোরআন নাজিলের কারণে লাইলাতুল কদরের দাম বাড়ছে। এবার কোরআন যার জীবনে যেখানে যেখানে কোরআন লাগবে দাম বাড়বে না কমবে? যেরকম না দাম বাড়বে না কমবে? এই যে কোরআনের উপর দিয়ে একটা প্লাস্টিক আছে নাকি নাই?
এই প্লাস্টিক দিয়ে তো অনেক কিছু তৈরি করা হয়, বদনা টদনা, তারপরে কি জানি বলা হয় আপনার জুতা, এগুলি তো প্লাস্টিক দিয়ে কি করা হয়, তৈরি করা হয় কোনদিন। তারপরে দামি দামি কাপড়, মনে করেন জাপানি ডোরে 700 টাকা গজ, আরো দামি কাপড়, আরো দামি বিদেশি কাপড়। এই যে এত দামি কাপড় পরিয়া কোনদিন কি পাঞ্জাবির জামারে ধরিয়া কোনদিন সুমো খাইছেন? সুমো খাইছেন যে এত দামি কাপড়, কত আদরের কাপড়, তোমার সুমো খাইলাম। কিন্তু কোরআন শরীফের উপর দিয়ে এই যে কম দামে একটা প্লাস্টিক লাগানো আছে কিনা কন? কিন্তু কোরআন শরীফ যখন সুমো খান তখন প্লাস্টিক খুইলা থুইয়ে খান না প্লাস্টিক শুদ্ধা? সুবহানাল্লাহ বলতে পারবেন না? আরো জোরে কন না সুবহানাল্লাহ। মহব্বত, ভালোবাসা, সুবহানাল্লাহ। আরেক দল এখন বাইরেছে কোরআন শরীফে চুমু খাওয়া যাবে না, খাইলে নাকি বেদাত। নাউজুবিল্লাহ কবেন না? কোরআন শরীফ তো গুষ্টি বেদাত, জোরে কোন ঠিক কিনা? চিন্তা করতে পারছেন আপনারা? মানুষের আবেগ, মহব্বত, ভালোবাসা এই জায়গাগুলিতে জায়গায় জায়গায় এরা ওই যে বেদাত। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার মুবারক, সুবহানাল্লাহ বলবেন না? মিম্বারের যে হাতলগুলি ছিল ধরতেন, হুজুরের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় হাত মুবারক লাগাইছেন ওই জায়গায় সাহাবায়ে কেরাম আইসা দৌড়াদৌড়ি করে আইসা চুমু খাইতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এই জন্য কোরআন যার পক্ষে থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যার পক্ষে থাকবে কিয়ামতের দিন হাশরের ময়দানে কোরআন কারীম তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কোরআনের পক্ষে কি আছেন না? কিছু কিছু ক্ষেত্রে থাকবেন, কিছু কিছু ক্ষেত্রে থাকবেন না। ভাগাভাগি করার কোনো সুযোগ আছে না? কিছু রকম না, সব ক্ষেত্রে কোরআনের সাথে থাকবেন। কারা কারা তারা একটা হাত তুলে দেখান তো। জীবনের সব ক্ষেত্রে কোরআন কারীমের সাথে থাকবো, রাজি আছেন কিনা? যদি আপনি থাকেন তাহলে কোরআন কারীম হাশরের ময়দানে আপনার সাথে থাকবে। অনেক মানুষ হাশরের ময়দানে দেখা যাবে কিরকম জানেন? দেখা যাবে যে সওয়াবের পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এই লোকগুলো জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নেওয়া লাগবে। নবীদের সুপারিশও শেষ, নবীদের সুপারিশ শেষ, আরো কিছু লোক বাকি থাকবে। এবার এদেরকে আল্লাহ পাক যখন বলবেন জান্নাতে নিয়ে যা, যে ফেরেশতারা এদেরকে ডাকিয়ে ডাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে লাগবে। যেই জান্নাতের কাছাকাছি যাবে তখন সামনে দিয়ে বিরাট বড় এক নূরের সামিয়ানা পর্দা এসে রাস্তা আটকে দেবে, ব্লক। সুবহানাল্লাহ বলেন না? রাস্তা একবারে ব্লক করে দিবে, সামনে যাওয়া এমন ব্লক যে ফেরেশতারাও যাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্লক যখন দিয়ে দেওয়া হবে ফেরেশতারা বলবে যে আল্লাহ অর্ডার দিলে এদেরকে জাহান্নামে নেব, সামনে দিয়ে যে ব্যারিকেড বিরাট বড়, এটা যে পার হয়ে যাইতেও পারি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন যে মান আনতা, তুই কে, তুই কে? এবার ওই নূরের পর্দার ভিতর থেকে আওয়াজ এসে যাবে, আমি এই লোকগুলির কোরআন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি এই লোকগুলির কোরআন। দুনিয়াতে কোরআনের পক্ষে কেউ ছিল না, এই লোকগুলো কোরআনের পক্ষ থেকেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই লোকগুলো কোরআনুল কারীমের পক্ষ অবলম্বন করেছে। দুনিয়াতে কাফের বেদিনেরা, মুনাফিকেরা কোরআনের পক্ষের লোকগুলোকে মারধর করেছে, জেলখানায় ঢুকিয়েছে। এরপরেও তারা কোরআন ছাড়ে নাই, জীবন ছেড়েছে, তারপরেও কোরআন ছাড়ে নাই। আজকে হাশরের ময়দানে এই লোকগুলো বিপদে পড়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। দুনিয়াতে ওরা যেরকম আমারে ছাড়ে নাই, আমি কোরআনুল কারীম আজকে তাদেরকে ছাড়বো না। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারছেন? এবার কোরআনুল কারীম আল্লাহ পাক বলবেন যে লা তুবাদদাল কালিমাতু লাদাইয়া, আমার হাকিম লড়ে তো হুকুম, হুকুম লড়ে না। আমি তো হুকুম দিয়ে দিছি এদেরকে কি করো, জাহান্নামের অল্প কিছুক্ষণ ইমান তো আছে, অল্প কিছুক্ষণ দিয়া বেগুন বাজির মতো হালকা বাজি করিয়া এরপরে আবার উঠাইয়া জান্নাতে দিয়ে দেবো, তোমার কথা আমি রাখবো। এরপরে কোরআন বলবে যে আল্লাহ যদি এদেরকে জাহান্নামে দাও, এরা তো দুনিয়াতে আমারে ছাড়ে নাই, আমারে শুদ্ধ জাহান্নামে দাও। আল্লাহু আকবার বলেন, আমারে শুদ্ধ জাহান্নামে দাও। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন আমি নাজিল করলাম তোমাকে, আর তোমাকে কেমনে আমি জাহান্নামে দেই? এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার কোরআনুল কারীম বলবে, এটা যেরকম অসম্ভব ওই কোরআনওয়ালা লোকদেরকেও জাহান্নামে দেওয়া অসম্ভব। এবার আল্লাহ পাক আর কোরআন যখন তর্ক বিতর্ক কথাবার্তা বলতে থাকবেন, এক পর্যায়ে
কোরআন কারীম বলবে যে আল্লাহ তুমি যেহেতু এদেরকে জান্নাতে দিচ্ছই না, জাহান্নামের ফয়সালা দিয়ে দিলাম, তবে আমার একটা কথা তুমি রাখো, এদেরকে জাহান্নামে দিলে আমার কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। কি কথা বল? এবার কোরআন বলবে যে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তুমি বলো যে এই কোরআনটা, এই আয়াতগুলি তুমি নাজিল করো নাই। কে বলবেন? জোরে বলেন না, কে বলবেন? কোরআন বলবেন যে আল্লাহ তুমি বলো এগুলি তুমি নাজিল করো না। আল্লাহ কয় নাজিল করলাম আমি, আর এখন আমি বলবো আমি এগুলি নাজিল করো না, এটা কি সম্ভব? এটা যেরকম অসম্ভব, এদেরকে জাহান্নামে দাও। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে প্রথমবারের মতো জোয়ার এসে যাবে। রাব্বুল আলামিন বলবেন কোরআন তুমি তো এমন ভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গিয়েছো, তুই কি হলে তুমি খুশি হও? কই যে আমি খুশি হব এদেরকে জাহান্নামে না দিয়া ডাইরেক্ট জান্নাতে দিবা, তাইলে আমি খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলেন ফাবিহা ওয়া নি'মাত, ফাবিহা ওয়া নি'মাত, তাইলে এটাই করো, তাইলে এটাই করে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা এদেরকে জাহান্নাম থেকে মুখ ঘুরাইয়া কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার কোরআন ডাক দিয়ে বলবে যে আল্লাহ জান্নাত জাহান্নামের রাস্তায় মাঝখানে যে ফুলসিরাত বানাইছো, ফুলসিরাত বানাইছো, আদ তুমিনাস সাইফ ওয়াদাত কুমিনাস শাম, চুলের চাইতে আরো চিকন, তরবারির চাইতে আরো বেশি ধারালো। এই যে যেই ফুলসিরাত দিয়েছো এইটা পার হওয়ার মতো একজনের রুজিও নাই, পুঁজিও নাই। তো এরা তো একজন ওই ফুলসিরাত পার হইতে পারবে না। এদেরকে কি ব্যবস্থা করা যায়? আল্লাহ তাআলা যদি তুমি অনুমতি দাও, আমি নূরের তৈরি সামিয়ানা এদেরকে আমার কুলের মধ্যে ঢুকাইয়া জাহান্নামের উপর দিয়ে উড়াল মেরে একবারে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দেব। আল্লাহ পাকের রহমতের সাগরে দ্বিতীয়বারের মতো জোয়ার এসে যাবে। আল্লাহ পাক বলবেন কোরআন এটা হইলে তুমি খুশি হও? কই যে আমি তো খুশি। কই তাইলে ফাবিহা ওয়া নি'মাত, এটাই করো। সুবহানাল্লাহ বলেন না। এবার কোরআন এই লোকগুলোকে সামিয়ানার ভিতরে ঢুকাইয়া উড়াল মাইরা জাহান্নামের ফুলসিরাতের উপর দিয়া একবারে জান্নাতের গেটে নিয়ে হাজির। জোরে কর না সুবহানাল্লাহ। এবার জান্নাতের যে পরিচালক ফেরেশতা, ওর নাম কি? রেদওয়ান। নাম কি? রেদওয়ান বলবে যে আল্লাহ এতক্ষণ যত মেহমান পাঠাইছো, পাসপোর্ট, ভিসা টিসা, হোল্ডিং নাম্বার, কেবিন নাম্বার, বেডিং নাম্বার, যা যা দরকার 14 গোষ্ঠী সব আছে। এখন যে লক্ষ লক্ষ মেহমান পাঠিয়ে দিছো, একটার কোনো নাম্বার টাম্বার, সিরিয়াল টিরিয়াল, বিল্ডিং নাম্বার নাই, হোল্ডিং নাম্বার নাই, কিচ্ছু নাই, কিছুই নাই। এদেরকে করবো কি? এত খালি এতে আছে নাম্বার টাম্বার ছাড়া। রেদওয়ান যখন এই কথা বলবে, রব্বুল আলামিন তখন বলবেন রেদওয়ান রে, এরা আমার কোরআনের আশেক, এরা আমার কোরআনের পাগল। যারা কোরআনের পাগল তারা আমারও পাগল। সুবহানাল্লাহ বলেন না। এরা আমারও পাগল। এদেরকে নিয়া তুমি একটা কাজ করো। আল্লাহ পাকের রহমতের সাগরে তৃতীয়বারের মতো ফাইনালি একটা জোয়ার এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রেদওয়ান রে, এদেরকে নিয়ে জান্নাতের চতুর্দিকে তুমি ঘুরতে থাকো। সুবহানাল্লাহ। দুর্বল হয়ে গেছেন নাকি আপনারা? আরে জোরে কর না সুবহানাল্লাহ। এদেরকে নিয়ে তুমি জান্নাতের চতুর্দিকে ঘুরতে থাকো। ঘুরে ঘুরে কি করব? আল্লাহ পাক বলবেন রেদওয়ান রে, জান্নাতের চতুর্দিকে ঘুরে ঘুরে যে যেই জান্নাতটা পছন্দ করে, যেই যেই জান্নাতে ঢুকতে চায়, তারে সেই জান্নাতে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। এই হাদিস শুনে কোরআনের পক্ষে আছেন নাকি নাই? কারা কারা আছেন দোয়া দুটো করে দেখান। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আরো জোরে কর না আমিন। হাদিস শরীফে আছে কোন কোন পয়গম্বরের, নবীদের কোন কোন সুপারিশ আল্লাহ পাক পরকালে ফেরত দিবেন কোন কোন ক্ষেত্রে, কিন্তু কোরআনের সুপারিশ আল্লাহ পাক ফেরত কখনো দিবেন না। সুবহানাল্লাহ। শুধু কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে ব্যাপারটা এরকম না। কোরআন শাফিউন মুশাফফা,
এমন সুপারিশকারী হাদিস শরীফে এসেছে, এমন সুপারিশকারী যার সুপারিশ কখনো ফেরত দেওয়া হবে না, সুবহানাল্লাহ। আবার ওয়া মাহিলুন মুসাদ্দাক, এমন মামলাকারী যার মামলার রায় কোরআনুল কারীমের বিপক্ষেও দেওয়া হবে না। এতক্ষণ তো কোরআনের সুপারিশের কথা শুনলেন, এবার কোরআনুল কারীম, এই কোরআন হাশরের ময়দানে কোন কোন মানুষের বিরুদ্ধে মামলা করবে? জোরে কোন না, কি করবে? কার কাছে মামলা করবে? আল্লাহর কাছে মামলা করবে। কোরআনে কারীমে 19 নম্বর পৃষ্ঠার 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে বলবেন যে আল্লাহ, আমার জাতির এই লোকেরা কোরআন কারীমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দেখছেন কোরআন কারীমের মামলা, এই লোকেরা কোরআন কারীমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। কোরআন কারীম মামলা দিবেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন কারীমের সাথে থাকবেন আর বলবেন যে আল্লাহ, কোরআন কারীম যা যা বলছে সব ঠিক। আল্লাহু আকবার বলবেন না? কোরআন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে যদি আমার আপনার বিরুদ্ধে আল্লাহ না করেন, পরকালে হাশরের ময়দানে মামলা দেয়, তাহলে কোরআন যার বিরুদ্ধে মামলা দিবে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আবার পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আবার পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। প্রিয় ভাইরা আমার, এবার 3 নম্বর পয়েন্ট, কাদের রোজা কবুল হবেই হবে? আগেই কোন সুবহানাল্লাহ, কবুল হবেই হবে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন কাদের রোজা কবুল হবেই হবে। হাদিসটা শোনা দরকার আছে নাকি নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা আলাইহি রমাদান সহিহান মুসলিমান সামা নাহারা ওয়া সাল্লা বিরদাম মিন লাইলিহি ওয়া কাদ্দা বাসারাহু ওয়া হাফিজা ফারজাহু ওয়া লিসানাহু ওয়া ইয়াদাহু ওয়া হাফাজা আলা সালাতিহি ফিল জামাআ ওয়া বাক্কারা ইলা জুমআতিন ফাকাদ সামা আশ-শাহরা ওয়াস্তাকমালা আল-আজরা ওয়া আদরাকা লাইলাতাল কদরি ওয়া ফাযা বিজাইজাতির রাব্বি আযজা ওয়া জাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, রমজান মাসের রোজার পুরস্কার ওই ব্যক্তি পাবেই পাবে, কোনো সন্দেহ নাই। হুজুর গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন। কোন সেই ব্যক্তি? যে ব্যক্তি সুস্থ অবস্থায় ছিল, মুসলমান অবস্থায়, তার কাছে মাহে রমজান এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর এই ব্যক্তি রোজা পালন করেছে, ওয়া সাল্লা বিরদাম মিন লাইলিহি, এবং রাতের একটা অংশে কিয়ামুল লাইল করেছে, তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হলো? রোজা রেখেছে, কিয়ামুল লাইল করেছে, তারাবি করেছে। 3 নম্বরে হলো ওয়াগদ্দা বাসারাহু, নিজের চক্ষুকে হেফাজত করেছে, নিজের চক্ষুকে হেফাজত করেছে। ওয়া হাফিজা ফারজাহু, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে। ওয়া লিসানাহু, এবং সে তার নিজের জবানকে হেফাজত করেছে। ওয়া ইয়াদাহু, নিজের হাতকে হেফাজত করেছে, কাউকে অনিষ্ট করে নাই। ওয়া হাফাজা আলা সালাতিহি ফিল জামাআ, প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে। সুবহানাল্লাহ কন্যা, প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে। ওয়া আদরাকা, প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে। ওয়া বাক্কারা ইলা জুমাতিন, এবং সকাল সকাল অতি আউয়াল ওয়াক্তের সময়ে জুমার নামাজে এসে হাজির হয়ে গেছে। ওয়া সামা শাফাকাত সামা শাহরা, নবীজি বলেন ওই ব্যক্তি মাহে রমজানের রোজা পালন করেছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইস্তাকমালাল আজরা, এবং 16 আনা সওয়াব পাবে। 16 আনা সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। ওয়া আদরাকা লাইলাতাল কদরে, এবং সে ব্যক্তি কদরের রাত্রির সওয়াবও পেয়ে যাবে। ওয়া ফাযা বিজাইজাতির রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ব্যক্তি বিরাট বড় সওয়াব এবং পুরস্কার পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের রোজা কবুল হবেই হবে, কোনো সন্দেহ? জোরে কন্যা, কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে বাদ বাকি যারা আছে এদের নিয়তের অনুযায়ী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আল্লাহ পাক যার যার কর্মফল
দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই জাতীয় কাজ মাহে রমজানে যারা করবে তাদের রোজা কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদমানা লি মা বাইনা লিহিয়াতাই ওয়া মা বাইনা রিজলাই আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে তাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের গ্যারান্টি দিবে? দুইটা জিনিসের, একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটাকে শরীয়ত বিরোধী স্থানে ব্যবহার করবে না। এই দুইটা জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের মাঝে নাই, কিন্তু গ্যারান্টির সক্রিয়তা আছে নাকি নাই? সেরকম না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরান লা ইয়ানকুসান। এই বছর তো আমাদের এখানে রোজা 29 না 30, যেরকম কয়টা? বাংলাদেশে মানুষের তো অভাব নাই। কিছু কিছু জায়গায় দেখলাম গতকালকে ঈদ করে ফেলছে। এরকম দেখছেন নাকি দেখেন নাই? সোশ্যাল মিডিয়ায় খবরটা বলে দেখছেন কিনা? আবার কিছু কিছু জায়গায় আজকে ঈদ করতেছে, আবার বেশিরভাগ জায়গায় আগামীকালকে আমরা ঈদ উদযাপন করবো। জোরে বলেন ঠিক না? সব জায়গায় আগামীকালকে আমরা করবো নাকি করবো না? ঈদ উদযাপন করবো। তাহলে ঈদ কয়দিন? একদিন। বাংলাদেশে করা হয় কয়দিন? 3 দিন। কি সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ? আর কি জোরে জোরে কর না, নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য দেখতে পাই আমরা বিভিন্ন জাতের লোক বাইর হইছে। যখন যেই দেশে চন্দ্র উদয় হওয়ার স্থানে চন্দ্র দেখা যাবে, সেই দেশের হিসাব অনুযায়ী সময় গণনা করে ঈদ উদযাপন করা হবে। এটাই হলো ইসলামী শরীয়তের নিয়ম। এর ব্যতিক্রম যা হয় সব হলো ইসলামী শরীয়ত নিয়ে পাগলামি, ইসলামী শরীয়তের সাথে বেয়াদবি, সম্পূর্ণ কবিরা গুনাহ। সম্পূর্ণ কি? কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, কারণ আমার দেশের সময় সৌদি আরবের সময় কখনো এক হয়? জোরে কোন না এক হয়? আমার এখানে এখন জুমা হচ্ছে, সৌদি আরবে আর 3 ঘন্টা পরে হবে। কয় ঘন্টা? আমার এখানে ইফতার হয়, সৌদি আরবে আর 3 ঘন্টা। আমার এখানে সেহরি হয়, সৌদি আরবে আর 3 ঘন্টা পরে হয়। আমার এখানে নামাজ হয়, সৌদি আরবে আর প্রত্যেকটা ওয়াক্ত আর 3 ঘন্টা পরে। এই 3 ঘন্টার খবর কি? এটা বাংলাদেশের কোনো বিজ্ঞানীরা এটা জবাব দিতে পারবে না, কোনো আলেম ওলামা এটা জবাব দিতে পারবে না। এটা কে করে দিয়েছেন? এটা আল্লাহ পাকের একটা সিস্টেম। খুব ভালো করে খেয়াল করেন। এক দেশে ফজর, আরেক দেশে জোহর, আরেক দেশে আসর, আরেক দেশে মাগরিব, আরেক দেশে এশা, আরেক দেশে তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এক দেশে দিন, আরেক দেশে রাত। এটা সময়ের ঘূর্ণায়মান সিস্টেম করে আল্লাহ পাক গোটা পৃথিবীতে এমন একটা সিস্টেম করে দিয়েছেন যাতে করে সারা দুনিয়ার কোনো মানুষ একসাথে ঘুমায় না থাকে। গোটা পৃথিবীটা আল্লাহ পাকের ইবাদত থেকে, কোরআন তেলাওয়াত থেকে, নামাজ থেকে, রোজা থেকে 1 সেকেন্ডের জন্য খালি না হয়। আর যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? একমত কার? এ কুদরত কার? আল্লাহ পাকের। প্রিয় ভাইরা আমার, সারা পৃথিবীতে একসাথে রাত হইতো, তাহলে দেখা যায় তো রোজার মতো একটা মারাত্মক এত গুরুত্বপূর্ণ ইবাদত সারা পৃথিবীতে রাতের বেলায় কোথাও নাই। কিন্তু বাংলাদেশে যখন রাত, হুবহু আমেরিকায় উল্টা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন রাতের বেলায় খাবার খাই, আমাদের মাগরিব শুরু হয়, তাদের ফজর শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার দেশে মানুষ যখন একজনের রোজা নাই, রাতের বেলায় খাবার খাচ্ছে, রোজা রাখা রাতের বেলায়, ওই দেশের সবাই রোজা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই সিস্টেমটা যিনি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য পাগল ছাগলের অভাব নাই। ওই যে কোথা থেকে এক পাগল ছাগল এসে নবী দাবি করলো, তার উম্মতের কি হয় না? অভাব হয় না। ওই যে শহীদ কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি ওয়াজ করতে গিয়ে একবার আফসোস করে বলছিলেন। কি বলছিলেন জানেন? আফসোস করে বলছিলেন যে আল্লাহ না করুন, এখন যদি কেউ খোদাই দাবি করে তার বান্দার অভাব হবে না, কারণ পাগল ছাগলের কোনো অভাব নাই। চিন্তা করছেন আপনারা? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, কি দাবি করবে? নবী না খোদা? খোদাই দাবি করবে। তার সঙ্গী সাথীর, তার বান্দার কোনো অভাব হবে? জোরে কম অভাব হবে? লক্ষ কোটি কোটি মানুষ তার পিছনে দৌড়তে থাকবে, অথচ সে খোদাই দাবি করবে, কপালে লেখা থাকবে কাফের।
কপালে লেখা থাকবে। এই কাফের লেখা থাকা সত্ত্বেও তার পিছনে মানুষের কোনো অভাব হবে না। এই জন্য যে একটা ফতুয়া দেয় পাগল ছাগলের কোনো অভাব নাই, রোজা ভাঙ্গিয়া ঈদের নামাজ পড়া শুরু করে। 7 জন নিয়ে ঈদের ইমামতি করছে গতকালকে। কয়জন নিয়ে? নাউজুবিল্লাহ করবেন না, চিন্তা করতে পারছেন আপনারা? আজকে হয়তো 10 জন নিয়ে করবে। আহা, আল্লাহ এদের থেকে আমাদের দেশকে হেফাজত করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, 30 দিনে হোক আর 29 দিনে হোক, 30 দিনে হোক। আর আমার একবার মনে আছে 2001 থেকে 5-এর মধ্যেই মনে সময়টা ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী ছিল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মনে আছে আপনাদের? মনে আছে কিনা? তো সেই সময় একবার বোঝা গেল যে পরের দিন আগে বলছে ঈদ হবে, পরে বলছে ঈদ হবে না, এরকম একবার হয়েছে। আবার উল্টো হয়েছে। তো সেই কালে প্রিয় ভাইরা আমার, সৌদি আরব থেকে 2 দিন পরে হয়েছিল আমাদের ঈদ। কয়দিন পরে? 2 দিন পরে। তার মানে হলো যারা সৌদি আরবে এতেকাফ করছে, সৌদি আরবে ঈদ পালন করে ঈদের সাথে সাথে প্লেনে উঠছে, বাংলাদেশে আইসা নামছে, আইসা থেকে বাংলাদেশের সব মানুষ রোজা। সব মানুষ কি রোজা? তখন কি করবে? বেচারার উপরে রোজা ফরজ, বেচারার উপরেও কি রোজা ফরজ। কারণ আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা পালন করে। সে আইসা পৌঁছলো মনে করেন রাতের বেলায়, পরের দিন আবার একটা রোজা রাখছে, পরের দিন আবার তৎকালীন প্রধানমন্ত্রীর এটা হয়েছিল প্রিয় ভাইরা আমার, পরের দিন আবার এসে একটা রোজা, এর পরের দিন বাংলাদেশে ঈদ হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এটাই শরীয়ত। এটাই কি? এটাই শরীয়ত, এটাই নিয়ম। হুকুমটা কার? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। প্রিয় ভাইরা আমার, এটার মাধ্যমে আল্লাহ পাক একটা জিনিস বুঝিয়ে দিলেন যে সারা পৃথিবীতে এমন একটা দিনও আসবে না যেদিন সব মানুষ না খাই আছে, সব মানুষ রোজা আছে বা সব মানুষ খাইতেছে, এমন একটা দিন আসবে না। এই কুদরতটা কার? আল্লাহ পাকের। তার মানে সৌদি আরবে সারা দেশের মানুষ আজকে সৌদি আরবে রোজা রাখলে কবিরা গুনাহ। চিন্তা করেন, কিন্তু আজকে সৌদি আরবে কেউ যদি রোজা রাখে, সৌদি আরবে থাকিয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আর বাংলাদেশে থাকিয়া রোজা রাখার উপযুক্ত মানুষ কেউ যদি রোজা না রাখে তাহলে কি গুনাহ? তাহলে রোজা রাখাও ইবাদত, না রাখাও সুবহানাল্লাহ। না কেমনে ইবাদত হইল? আজকে যারা সৌদি আরবে আছে সেখানে ঈদের দিন, আগামীকালকে আমার দেশে ঈদ হবে, রোজা না রাখাটা ইবাদত, আর হুকুম কার? আবার আজকে রোজা না রাখাটা কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? আজকে রোজা রাখা ইবাদত, আগামীকালকে রোজা না রাখা, এটাই আল্লাহ পাকের শরীয়তের সিস্টেম। আল্লাহ পাক বলছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দেশে কি করে, এটার দিকে মুখ ঘুরিয়ে লাভ নাই, এটার দিকে মুখ ঘুরিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক বলেছেন এদিকে মুখ ঘুরিয়ে লাভ নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মুখ ঘুরিয়ে কোনো লাভ নাই। মুখ ঘুরাও কার দিকে? আল্লাহ পাকের দিকে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়াত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালে ঈমান আনে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে, নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলাফেরা করে, এটার নাম হতেছে ইসলামী শরীয়ত। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রোজা 30 হোক আর 29 হোক, বছরে এরকম 2টা মাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন, শাহরান লা ইয়ানকুসান, 2টা মাস এমন আছে 2 মাসে কখনো কম হয় না। কখনো কি হয় না? কিসের কম হয় না? হাদিসের ব্যাখ্যা আসছে সওয়াবের কম হয় না। যেরকম সুবহানাল্লাহ। এই 2টা মাস কি? একটা মাস হলো রমজান মাস, 30 দিনে হলে পরে 29 দিনে 30 দিনে হলে পরে যে সওয়াব হতো, আল্লাহ পাক 29 দিনেও যদি হয় আল্লাহ বান্দার আমলনামায় 30 দিনের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব আছে? আরেকটা মাস কি বলবো না? আরেকটা মাস হলো জিলহজ্জের মাস, হজের মাস, কুরবানি ঈদের যেই মাসটা, এই মাস 30 দিনে গেল যেই সওয়াব, 29-এ গেল আল্লাহ পাক সেই সওয়াব দান করে। আল্লাহ থেকে দয়া, আল্লাহ থেকে মায়া ওয়ালা এই পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য পৃথিবীর যেই ভাষায় যেভাবে আপনি ডাকুন না কেন, ডাকলে সাড়া দিবেন কে? যদি বলেন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাড়া দিবেন। আল্লাহ পাক এই পৃথিবীর সকল ভাষার স্রষ্টা কে? সন্দেহ আছে কোনো? পৃথিবীতে এত ভাষা নেই
যত রূপে ডাকি তোমায়, এ হৃদয়ে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু প্রভু দয়াময়, ও প্রভু প্রভু দয়াময়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকে ডাক দিবেন, কারণ ওই যে গত জুমায় বলেছিলাম উস্তাদের মাই কোন রাত? শেষ রাত। সারা মাসে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নামের তালিকা থেকে কাইটা জান্নাতের তালিকা অন্তর্ভুক্ত করে, রমজান মাসের শেষ রাত্রিতে, এক রাত্রিতে আল্লাহ পাক এটা করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মানে গোটা 29 রাত্রিতে যা, শেষ রাত্রিতে, এটা কি কল্পনা করতে পারছেন? করছেন আপনারা? ভাই আরেকটা হচ্ছে আগামী রাতরা ঈদের রাত। যেরকম না কিসের রাত? ঈদের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ঈদের রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে, লাম তামুতুল কুলুব ইয়াউমা ইয়ামুতুল কুলুব, যেদিন হাসরের ময়দানে সবার অন্তর হাহাকার হয়ে যাবে, মরা 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 অন্তর হয়ে যাবে, পানি পানি সারা পড়ে যাবে, অন্তরগুলো মরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ঈদের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ঈদের রাত্রিতে ইবাদত করনেওয়ালা ব্যক্তির হাসরের ময়দানে তার অন্তরগুলিকে আল্লাহ পাক মারবেন না। দুই ঈদের রাত্রিতে, দুই ঈদের রাত্রিতে প্রিয় ভাইরা আমার, দুই ঈদের রাত্রিতে একটু বিশেষ নফল ইবাদত একটু করবেন। এশার নামাজ পড়ে ঘুমায় গেল, অল্প একটু নফল নামাজ পড়ে একটু ঘুমাবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দিয়ে কবুল করে বলি আমিন। আর ফেতরা যারা এখনো দেন নাই, আপনারা ঈদের নামাজের আগে আগে ফেতরাটা দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাতুল লিস-সাইমিনা মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজার যে ভুল ত্রুটি হয় এটা আর কাফারা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর ওয়া তুমাতুল লিল মাসাকিন, আর এই গরীব অসহায় মিসকিন যারা আছে এদের জন্য এটা দিয়ে খাবারের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা, এরপরে আরেকটা হাদিস শুনিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল, এরপরে ঈদ পালন করলো, ঈদ পালন করার পর যে ব্যক্তি শাওয়াল মাসে, কোন মাসে? শাওয়াল মাসে কয়টা রোজা? জোরে কোন না কয়টা? 6টা রোজা পালন করলো, কানা কাসিয়ামিদ দাহরি, এক বছর রোজা রাখলে পরে যে সওয়াব হতো, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আর ঈদের দিনের আনন্দ, ইবাদত, ঈদের দিনের করণীয় মেহেরবানি করে আমি দেখছি বাংলাদেশের অনেক মহিলারা আছে, বছরে অন্তত 2বার হইলো 3বার হইলো বেপরদা হয়। যারা পর্দায় থাকে তাদের মধ্যে কিছু আছে বছরে 2-3 দিন বেপরদা হয়। এর মধ্যে 2 ঈদের দিন আছে, আরেকটা হলো কোনো অনুষ্ঠানের দিন। কমিউনিটি সেন্টারে যাইবেন, যেই মহিলাটাকে পুরা মাস বাইরের বেগানা কোনো পুরুষ দেখে নাই, কমিউনিটি সেন্টারে গিয়া সে বেগানা পুরুষদের সাথে খাইতে বসছে। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? এই জন্য আচার অনুষ্ঠানের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, মহিলাদের জন্য পর্দা সহকারে আলাদা, মহিলার জন্য আলাদা মেসিয়ার দিয়া আলাদা মহিলাদের জন্য ব্যবস্থা করবেন। কারা কারা একটু করবেন, একটু হাত তুলে দেখান তো। বেপরদায় পর্দা রাখবেন মহিলাদেরকে, কারা কারা একটু হাত তুলে দেখান না। আল্লাহ কবুল করুন বলি আমিন। আর আগামীকালকে ঈদের দিন না, ঈদের দিন তো শয়তান সব ছেড়ে দেয়। শয়তান সব কি করে? যেরকম ঠিক না, এই যে শয়তান সব ছেড়ে দেয়, দেখবেন ওই যে কিশোর গ্যাং ট্যাং কত কিছু আছে, আছে কিনা কম? এই যে গ্যাং ট্যাং নিয়ে, গাড়ি নিয়ে, কি গাড়ি কি গাড়ি জানি বলে এগুলো রে, কি গাড়ি? এই যে দেখবেন পিক আপ গাড়ি টাড়ি নিয়ে, কারণ শয়তান সব ছেড়ে দেয় না। তারপরে কি জানি এগুলির সাথে আরো কি কি যন্ত্র আছে কত, এই যে স্পিকার, বাক্স, ডুল ডাব্বর, এই যে যা যা নিয়ে নাচতে নাচতে লাভাইতে লাভাইতে গত বছর দেখলাম কয়েকটা মারাও গেছে, কারণ এরাই গাড়ির উপরে উঠে এমন লাফালাফি শুরু করছে। আল্লাহ পাক বলেন, এই গাড়ি তুই একটু লাভ দে। কথা বুঝে নাই বুঝতে হয়, এবার গাড়িতেও লাভ দেয়, যে খাদে পড়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু দেখবেন তো এই ছেলে পেলেগুলো আসে কোত্থেকে? হয়তো আপনার ছেলে, এলে আপনার ভাইয়ের ছেলে, বা আপনার চাচাতো ভাই, আপনার এলাকার, না গেলে বিদেশ থেকে আসবে আগামীকালকে। বিদেশ থেকে আসবে না এলাকার, এই লাগামগুলি টাইনা ধরতে পারবেন আপনারা? কারা কারা পারবেন তারা একটু হাত তুলে দেখান, দেখি শক্তি আছে কিনা, দেখি শক্তি আছে কিনা। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজান মাসের এই রোজাগুলিকে কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে এই পবিত্র জুমাতুল বিদার দিনে আপনাদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আমন্ত্রণ, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার
আমন্ত্রণ আপনাদেরকে জানাচ্ছি, কেউ গুমরা মুখে থাকবেন না। রাজি আছেন? গুমরা মুখে কেউ থাকবেন না। কারা কারা থাকবেন দেখি হাত তুলেন তো। ওই 2-3 জন হাত তুলছে, বুঝে নাই। কি করে নাই? বুঝে নাই। প্রিয় ভাইরা আমার, গুমরা মুখে থাকবেন না, হাসি মুখে থাকবেন, সাদাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কন্যা। যদ্দুর তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, যদ্দুর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই তৌফিক অনুযায়ী আপনি আপনার পরিবারের জন্য ভালো খাবার দাবার, ফিরনি, সেমাই এগুলির ব্যবস্থা করবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো অসুবিধা হতেছে আপনাদের? এই কাজগুলি করবেন, আত্মীয় স্বজনের খোঁজখবর নেবেন, ঈদ মুবারক জানাবেন, ঈদের ধন্যবাদ এগুলো জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের রোজাকে কবুল করুন বলি আমিন। জোরে বলি না আমিন? সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন বলি আমিন। রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, এর থেকে হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে এই রমজান আমার আপনার জীবনে শেষ রমজান হইলেও কোনো অসুবিধা নাই, আল্লাহ যেন মাসুম বেগুনা বানায় দেয়। জোরে বলি না আমিন? আরো জোরে বলি আমিন। আল বিদায়া শাহরুল্লাহি রমাদান। আল্লাহ যেন আমাদের হায়াত বাড়াইয়া আগামী বছর আবার রোজা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।